আমাদের উদ্দেশ্য কি? জাহান্নাম থেকে বাঁচবো, বেহেশতে যাব। আসতে বলে কথা ঠিক না ভাই? ঠিক। এই কি করা লাগবে? জাহান্নাম থেকে বাঁচা লাগবে, বেহেশতে যাওয়া লাগবে। কথা ঠিক। এখন বেহেশতে যাইতে হইলে দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা? বলেন, মুখ খুলে বলেন। আমি বলি না, ওই সত্য কালামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। দুইটা কাজ। কয়টা? এক নম্বর বলেন ঈমান আনা লাগবে। প্রথম কি? ঈমান আনা লাগবে। বলেন মুখ খুলে। ঈমান আনা লাগবে। দ্বিতীয় নম্বর কাজ হলো নেক আমল করা লাগবে। নেক আমল মানে ভালো কাজ। নেক আমল মানে কি? ভালো কাজ। ভালো কাজ। আমল মানে কাজ, নেক মানে ভালো। তাহলে কয়টা কাজ? বলেন এক নম্বর, আবার কোন? আর দ্বিতীয় নেক আমল। কথা ঠিক। এখন আমরা যারা আসছি মাহফিল, সবাই ঋতু মন চায় বেহেশতে যাবে, তাইলে নেক আমলও বাড়াইতে চায়, আসতে পারে, ইমানও আনতে চায়। কথা ঠিক না ভাই? ঠিক। এখানে আমরা যারা আছি আলহামদুলিল্লাহ সবাই তো ইমানদার। আসতে বলে আমরা কি ইমানদার? এখন বাজানদেরকে বলবো, শোনেন, আমরা অনেকে দাবি করি ইমানদার, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন অনেক মুসল্লি নামাজি নামাজ পড়ে, কিন্তু ওদের ভিতরে ঈমান নাই। কি নাই? আবার বলেন। ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজি নামাজ পড়ে ওর জন্যই জাহান্নাম। কার জন্য জাহান্নাম? আবার কোন? তাহলে অনেকে নামাজ পড়ে কিন্তু তার জন্য কি? কে বলছে? এই আমি বলি না, আল্লাহ বলছে। তাহলে বুঝতে হবে যে ঈমান কাকে বলে, এইটা আমাদের বোঝা লাগবে। কথা ঠিক। হাদিসের মধ্যে আসছে ঈমানের ধরনটা কেমন হবে। আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখলিস দীনাকা ইয়াকফিকা আমালুল বালি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের ঈমানটা হতে হবে নির্ভেজাল। শব্দটা কি? নির্ভেজাল, স্বচ্ছ, পরিচ্ছন্ন, ভেজাল মুক্ত। আবার বলেন, ঈমানটা হওয়া লাগবে কি মুক্ত? আবার বলেন, ভেজাল মুক্ত। কথা ঠিক কিনা? এখন বলতে পারে, হুজুর ভেজাল মুক্ত আর ভেজাল যুক্ত কাকে বলে? কি বোঝা লাগবে না? আমরা ঈমান নেওয়ার সময় কি বলছিলাম? খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এখানে কি পড়ছে? বলি নাই ভালো মন্দের মালিক কে? মুখ খুললে বললেন আল্লাহ। এই রিজিক দেওয়ার মালিক কে? মারুই না বাসুই না মালিক কে? রোগ দেওয়ার মালিক কে? ভালো করার মালিক কে? এই সব বললাম, ভালো মন্দ আইন দেওয়ার মালিক কে? হ্যাঁ, আচ্ছা। এক শ্রেণী বর্তমানে আমার বাজানরা আছে, বাংলাদেশের ভিতরে দুনিয়া মুখী দলের সঙ্গে জড়াইয়া আছে। এই আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, এরা কি স্বীকার করে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ? আমি ভুল বললাম, আমরা বুঝেই দিয়ে। স্বীকার করে? এদের থিওরি কি? আব্রাহাম লিঙ্কন, আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট, তিনি এই প্রচলিত গণতন্ত্রের থিওরি দিছে। কি দিছে? গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। নাউজুবিল্লাহ কর। তিনি এক কথায় বুঝাতে চায় সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আচ্ছা বলেন তো, যদি এই কথা কেউ স্বীকার করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এখন আপনি উত্তর দেন,
তার ইমান একেবারে কামেল, পাকাপুক্ত, ভেজাল মুক্ত, কি যুক্ত? হ্যাঁ, আমরা যারা ইমান আছে কি বলছি? বাইদা আল্লাহ, ফরদা আল্লাহ, অবদা আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? হ্যাঁ, আরে এখন হয়েছে কি? সমস্ত ক্ষমতা মালিক জনগণ। এখন ইমান ভেজাল যুক্ত হয়েছে না ভেজাল মুক্ত হয়েছে? হ্যাঁ, এখন ভালো করিয়া বোঝেন। এক শ্রেণী আমার বাজানরা, পর্দার আড়ালের মা বোনেরা মসজিদের ভিতরে যায় নামাজ পড়ে কাকে খুশি করার জন্যে? বুঝেন নাই কথা? কারে খুশি করে? আবার জোরে বলে। রুকুতে যাইয়া তাসবিহ আদায় করে, সেজদায় যাইয়া তাসবিহ আদায় করে, দাঁড়াইয়া তেলাওয়াত করে, কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করে, ফাতিহা পড়ে, কেরাত মিলায়। কথা কয় না? কাকে খুশি করে? আবার মসজিদ থেকে বের হইয়া দলের নেতা নেত্রীর সঙ্গে জড়াইয়া তারপর স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। নাউজুবিল্লাহ। ওদিকে নামাজ পড়ে না কিন্তু একক তো। এই যে চরিত্র যদি ফুলের মতো হয়, তাই শয়তানের চরিত্রটা কি? এই বাংলাদেশের মধ্যে কেউ রাগ করবেন না, বোঝার চেষ্টা করেন, বুঝের জন্য মাহবি। রাগ করবেন আমার সঙ্গে? রাগ করিয়েন। এই আল্লাহর বান্দারা, টিআইবি একটা সংস্থা, বুঝলেন? এই এমপি মন্ত্রীদের প্রায় 100 এমপি মন্ত্রী, তাদের বিরুদ্ধে একটা জরিপ করছে, তদন্ত করার পরে তারা ফল প্রকাশ করছে। কি ফল? 100 জন এমপি মন্ত্রীদের মধ্যে 97 জনের মতো এমপি মন্ত্রী পাইছে চোর। আসতে কয় তো? এখন অনেকে বলতে, হুজুর 3 জন তো ভালো আছে, 3 জনও বলে চোর, একটু কম চোর। আইসেন না মেয়া, দুঃখ কথা ঠিক না? বা ঠিক? তাহলে 100-র ভিতরে 100ই চোর। এতে চোর থেকে ফুলের মতো না? আহা কয় কি একবারে ফুলের মতো। প্রেসিডেন্ট ছিল আব্দুল হামিদ সাহেব, আওয়ামী লীগের সময় ছিল না? তা আমরা সংলাপের জন্য গেছিলাম, আমি প্রেসিডেন্টের পাশে বসা। এখন আমাদের একজন বলতেছে, প্রেসিডেন্ট সাহেব আপনার একটা কথা আমরা বিভিন্ন জায়গায় বলি। কি কথা? বলে, আপনি বলছিলেন বাংলাদেশের ভিতরে প্রতি বছর যে টাকা চুরি হয়, মানে দুর্নীতি হয়, এই দুর্নীতির টাকা দিয়া, চুরির টাকা দিয়া একটা পদ্মা সেতুর মতো পদ্মা সেতু তৈরি করা যায়। প্রেসিডেন্ট বলতেছেন, না আপনারা ভুল বলছেন, আমি একটা বলি নেই, আমি বলছি 2টা পদ্মা সেতু তৈরি করা যায়। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার মালিক বলেন, তোমরা ভালো কাজের সহযোগিতায় থাকো, খারাপের বিরোধিতা করো। এখন যারা এই চোরদের সহযোগিতা করেন, রাগ করবেন না, ভালো করে বুঝছেন, কিয়ামতের ময়দানে বিরাট আল্লাহর ওলি হইয়াইতে উঠবেন। হাওয়া কয় কি? দেখবে জিনার গুনাহ আমল নামায় ভরা, মদের গুনাহ আমল নামায় ভরা, চুরির গুনাহ আমল নামায় ভরা। রব্বুল আলামিন, এত তো চুরি আমি করি নাই, এত গুনাহ আসলো কোথা থেকে? মালিক বুঝলাম তো না। বলে, বুঝো নাই? তুই যাদের সহযোগিতার মাধ্যমে তোর সমর্থন পাইয়া নির্বাচিত হয়েছিল, ক্ষমতায় গেছে, ক্ষমতায় না চাইলে এই চুরি করতে পারতো না। জনগণের টাকা, এই ক্ষমতায় যাইয়া এই টাকা চুরি করিয়া ওই এই বিভিন্ন কানাডা সহ বিভিন্ন জায়গায় বেগম পাড়া তৈরি করছে। ওই তোর সহযোগিতায় যে এই সুযোগ পাইছে, এই জন্য প্রত্যেকটা একটা গুণের অংশ তোর আমল নামে জমা হয়েছে।
আপনারা মাদ্রাসা বিভিন্ন মসজিদে বিভিন্ন ভালো কাজে সহযোগিতা করেন না? কিসের আশায়? আসতে কয়। তাহলে সবের আশায় সহযোগিতা করে যদি সব চান, তাই যাদের সহযোগিতার মাধ্যমে গুণা পাইবে, গুণা জমাবে, সেইটার অংশ বুঝে নেবেন না? আসতে কয়। এটা মুখ খুললে বলেন না, সেইটার বাকি হুজুর আমি না, এই নেওয়া লাগবে। হ্যাঁ, এ আল্লাহর বান্দারা শোনেন, এক শ্রেণী আমাদের জাতীয় বাইরেও কিন্তু আছে, এদের সহযোগিতা করে। নাউজুবিল্লাহ কর। আলেম হইয়া কিন্তু আল্লাহর হাবিব বলেন, খয়রুল খেয়ারে খেয়ারুল ওলামা শাররুল সেরারে সেরারুল ওলামা। আলেম হইলে সমস্ত মানুষের ভিতরে উত্তম, আবার আলেমরা সবচেয়ে নিকৃষ্ট। আমি বলছি না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। হ্যাঁ, এটা বোঝা লাগবে, বেশি লম্বা না, সংক্ষেপ বলছি। ইমান মজবুত করা লাগবে, নির্ভেজাল করা লাগবে, কথা পরিষ্কার, কথা ঠিক না? এই সাহাবায়ে কেরামদের ইমান কি ছিল? কি ছিল? আর আল্লাহ তাদের ধরন অনুযায়ী ইমান আনতে বলছে না? ওই সত্য কালামের মধ্যে আল্লাহ কি বলছেন? আমিনু কামা আমানান নাস, তোমরা ইমান আনো সাহাবায়ে কেরাম যেভাবে ইমান আনছিল। সাহাবায়ে কেরামদের ইমানের ব্যাপারে দেখবেন, এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মুসলমান হয়ে গেলেন, ছেলে তখনও মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে যুদ্ধ করে, আর তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে। পরে ছেলে মুসলমান হয়ে গেছে। এখন বলতেছে, আব্বাজান অমুক যুদ্ধে এমন কায়দায় আপনি আমার সামনে পড়ছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করিনি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আমার ছেলে শোনো, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তে, সঙ্গে সঙ্গে তরবারি দিয়া তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তখন তুমি ইসলামের শত্রু, তুমি আল্লাহর নবীর শত্রু, তুমি মুসলমানদের শত্রু, আমারও শত্রু। আর বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা আছে, শোনেন, ইমান ধরনটা বোঝা লাগবে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ইমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর হাবিব যখন বলতেছিলেন, কাফেররা একত্রিত হইয়া আল্লাহর হাবিবের কাছে প্রস্তাব নিয়ে গেছে তিনটা। কয়টা বলেন? তিনটা পুরস্কারের ঘোষণা। এক নম্বর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই তুমি এক আল্লাহর উপরে ইমান আনার দাওয়াত দাও, এতে আমাদের জন্য কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। এতটুকু যদি তুমি মানতে পারো, তাইলে তোমার জন্য 3 পুরস্কার ঘোষণা। এক নম্বর, আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী তোমাকে বানাইয়ে দেব। 2 নম্বর, আরবের তোমাকে নেতা বানাইয়ে দেব। 3 নম্বর, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফেরদের প্রস্তাব মানছে? একটু আস্তে কোন মুখ খুলে মানছে না? মাইনে আল্লাহ রাসূল বলছেন কি, এ কাফেররা শোন, তোরা তো আমার আরবের নেতা বানাবি, আর আরবের ধনী বানাবি, আর সুন্দরী মেয়ে বিবাহের প্রস্তাব দিবি, পাইলাম, কিন্তু সব যদি আকাশের যে চন্দ্রটা আর সূর্যটা যদি তোরা নিয়ে এসে আমার এক হাতে সূর্য এক হাতে চন্দ্রও দিতে পারো, তারপরেও শুনে রাখ যে আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যায়ের বিরুদ্ধে আমি বলতেই থাকবো। এক পর্যায়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মভূমি মক্কায় থাকতে পারছে না, হিজরত করে যায় কই? কোথায় যায়? জন্মভূমির মায়া নবী ফিরা ফিরা চায়। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রস্তাব তো মানলই না, বরঞ্চ উহুদের ময়দান এমন ভাবে আল্লাহর হাবিবকে আক্রমণ করলো, আল্লাহর হাবিবের হেলমেট ভাইঙ্গা মাথা মোবারকের ভিতরে ঢুইকা গেল, শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া
জুতা মোবারক আটকে গেল। এক পর্যায়ে আল্লাহর হাবিব দাঁড়ায় থাকতে পারে না, জমিনের ভিতরে ধারাস কইরা ফুইরা গেল। শয়তান ঘোষণা করাইয়া দিল, পুতিলা মুহাম্মদ, আল্লাহ রসুল আর দুনিয়ার মধ্যে নাই। নাউজুবিল্লাহ। তখন মুসলমানরা ধরাধরি কইরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই যে অহুদ পাহাড়ের, অহুদ ময়দানের পাশেই পাহাড়, সেই গর্তের ভিতরে নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে রাখছে। যে আমি যখন মদিনা শরীফ গেছিলাম, ওই ওহুদের পাশে যাইয়া, সেই পাহাড়ের কাছে যাইয়া গর্তটা স্বচক্ষে দেখে দেখে আসছে। আর বর্তমানে এক শ্রেণী বাইরেছে পেট ডলা ইমান। হ্যাঁ, এক শ্রেণী বর্তমানে বাইরেছে, ফাসেকদের এমন প্রশংসা করে মনে হয় যেন এখন মাত্র আল্লাহর ওলি নাযিল হইছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর হাদিসের মধ্যে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ফাসেকদের প্রশংসা করা হয় আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। এত সহজ মনে করছেন মিয়া? হ্যাঁ, ইমানকে নির্ভেজাল করা লাগবে। কারণ অনেক মুসল্লি নামাজ পড়ে ইমান নাই। আল্লাহ বলতেছেন মুসল্লির জন্য জাহান্নাম। কথা ঠিক না বেটি? ইমান হওয়া লাগবে কি? আবার কোন কি? নির্ভেজাল, এই ভেজাল মুক্ত। কথা ঠিক কিনা? ভেজাল মুক্ত ইমানটা কি? আমরা জিকির করি না ভরে বৈকালে বৈশা, এই তরিকার যে পাশে ঔষধ, এই ইমানকে মজবুত করার জন্যে আর নেক আমলকে বাড়াবার জন্যে। কথা ঠিক না বেঠি? আমরা সকাল সন্ধ্যায় বৈশা যখন মাথা ডান দিকে ঘুরাইয়া টান দেইলা, কি টান দেন না? দেন না? লাভ হইল যখন মাথা ডান দিকে ঘুরায়, তখন কি খেয়াল করি না? লামানে কি কি নাই? আমার পীরগিরি নাই, আমার মুফতিগিরি নাই, আমার মুহাদ্দিসগিরি নাই, আমার চেয়ারম্যানগিরি নাই, আমার এমপিগিরি নাই, আমার মেম্বারগিরি নাই, আমার টাকার গরম নাই, আমার ক্ষমতার গরম নাই, আমার বংশের গরম নাই, আমার শিক্ষার গরম নাই, আমার অমুক টমুক টমুক সমুক টমুক সভাপতি সেক্রেটারি গরম নাই, নাই 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 ইল্লাল্লাহ, আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উজানি কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেন, বাজান তুমি যখন লা বইলা মাথা ডান দিকে ঘুরাও, তরবারি লাল হাতের ভিতরে নিয়া খেয়াল করো কলবের ভিতরে তোমার গায়রুল্লাহ ভরা, আমার পীরের গরম ভরা, মুফতির গরম ভরা, টাকার গরম ভরা, চেয়ারম্যান মেম্বারগিরি এমপিগিরি ভরা, এই সভাপতি সেক্রেটারি বড় বংশ শিক্ষার গরম, সব গায়রুল্লাহকে কলব থেকে ফালাও। নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই, হর তমন্না दिल से रुखसत हो गई, अब तो आजा अब तो খেলওয়াত आ गई। এক আল্লাহর ওলি বলেন, মালিক তুমি এখন আমার কলবের দিকে একটু তাকাইয়া দেখো, আমার কলবের ভিতরে এখন পীরের গরম নাই, মুফতির গরম নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, বংশের গরম নাই, শিক্ষার গরম নাই, নাই 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 আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। আল্লাহর বান্দারা, এরকম দিলকে গায়রুল্লাহ থেকে কি করা লাগবে?
জোরে বলেন, কি করা লাগবে? খালি করা লাগবে। কথা ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার বাজানদেরকে বলবো, ক্ষমতার মালিক আবার জোরে বলেন, আইন দেওয়ার মালিক, রেজেক দেওয়ার মালিক, বাসুই না মারুই না মালিক। এই আওয়ামী লীগ কইছিল না, ক্ষমতা থেকে যদি যায় তাই লক্ষ লক্ষ একদিনে মারা পড়বে। শুনছিলেন কি কইতে চাইছি? মারুন্না মালিক ক্ষমতা না বাসান্না মালিক ক্ষমতা, আর মারুন্না মালিক ক্ষমতা না থাকা। এখন আল্লাহ কি মারুন্না বাসুন্না মালিক আছে? আসতে কয় ওদের কথায় আছে? আসতে কয় আছে? তাই যদি না থাকে, দেখেন অবস্থাটা কি, ইমানের অবস্থা কি? বেকায়দা না? বেকায়দা না? আসতে কয় কি বেকায়দা না? এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা তারা শুনতেছে, ইমান কি করা লাগবে? নির্ভেজাল। বলেন বলেন কি? এরপরে কি করা লাগবে বলছি? দ্বিতীয় কাজ বলেন, নেকামল। নেকামল মানে ভালো কাজ। জোরে বলেন, কি কাজ? এখন ভালো কাজ নিয়ে কিন্তু সমাজে ঝগড়া আছে। এ আছে না নাই? আমরা সর্বনাই আলাদা বলি, এই কাজটা ভালো, এই কাজটা খারাপ। কথা ঠিক কিনা? এই কাজ যদি তোমরা করতে পারো তাহলে নাজাত পাইয়ে জান্নাতে যাইতে পারবা। কি বলি কি বলি না? আবার দেখবেন আটরশি, চন্দ্রপাড়া, রাজারবাগ, দেওয়ানবাগ, সুরেশ্বর, মাঝবান্ডার, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, তারাও তো বলে এই কাজটা ভালো। আসতে বলে, এই বলে কি বলে না? এখন ভালো কাজ কোনটা এটা বোঝা লাগবে না? এই বুঝেছেনই তো মাহফিল। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রত্যেক নামাজের ভিতরে আল্লাহ শিক্ষা দেয়। কি শিক্ষা? আল্লাহ বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কি সবাই পড়েন না? নামাজে পড়েন না? এখানে আল্লাহ কি বলছেন? মালিক আপনি আমাকে সিরাতাল মুস্তাকিমে চালান। কিতে চালান? আবার বলেন। এখন সিরাতাল মুস্তাকিম কোনটা? আল্লাহ বলতেছেন, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথে চলার পথে আপনার পক্ষ থেকে যাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। এই দোয়া শিখাতেছে কে? মুখ খুলে বলেন, কে শিখাতেছে? এই এখানে আল্লাহ ডাইরেক্ট বলছে, আল্লাহ তুমি আমাকে কোরআন এবং হাদিসের রাস্তায় চালাও? এটা বলছে? কি বলছেন? ওই পথে চালান যেই পথে চলার পরে আপনার পক্ষ থেকে যাদের উপরে আপনার নেয়ামত বর্ষিত হয়েছিল তাদের পথে আমাদেরকে চালান। কথা ঠিক না ঠিক? এখন কাদের উপরে আল্লাহ নেয়ামত বর্ষিত হয়েছে? ওই সত্য কালামের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াশ শুহাদাই ওয়াস সলিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। কাদের উপরে নেয়ামত বর্ষিত হয়েছে? বলেন নবীদের উপরে। বলেন মুখ খুলে বলেন। বলেন শুহাদা কেরামদের উপরে। বলেন সিদ্দিকিনদের উপরে। বলেন এদের ধারাবাহিকতায় কিয়ামত পর্যন্ত নেককার পরহেজগার আল্লাহ ওয়ালাদের উপরে। কথা ঠিক?